নূপুরের শব্দ। বড়কুমার, এই মুন্ড মালিনী তলার এক বিশেষ মাহাত্ম্য আছে গো। মাহাত্ম্য? কি সেই মাহাত্ম্য রে বামা? শুনবে? মুন্ড মালিনী তলার মাহাত্ম্য শুনবে? বেশ, শোনো তবে। আজ হতে বহুকাল আগে, প্রাচীন কালে শ্রী জয়দত্ত বণিক এই তারাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রতিষ্ঠাকালে এই মুন্ডমালিনী তলার নাম কেউ জানত না। আসলে তখন এই স্থানের নামকরণই হয়। তারপর তারপর কি হলো ঠাকুর? শোন রে মেয়ে, সেই সময় মা অবস্থান করতেন শিমুলতলায় শ্রী পাদপদ্মে। অর্থাৎ আমার পঞ্চমুণ্ডির আসনের একদম কাছে। আর প্রত্যেক সন্ধ্যেবেলা মা অবগাহন করতেন, কখনো দ্বারকা নদীর জলে, আবার কখনো জীবিত কুণ্ডের জলে। আর প্রত্যেক সন্ধ্যেবেলা স্নানে যাওয়ার আগে মা যেতেন এই বিশেষ স্থানে। সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী। সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী। সদানন্দময়ী কালী। আদিরূপা সনাতনী, শূন্য রূপা শশী ভালি। আদিরূপা সনাতনী, শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? সদানন্দময়ী কালী। সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী। সদানন্দময়ী কালী। এই অবগাহনকালে মা তার গলার মুন্ডমালা খুলে এই বিশেষ স্থানে রাখতেন। আর তাই এই স্থানটির নাম হয় মুন্ডমালিনী তলা। ওম শ্রীং হ্রিং শ্রীং ওম ফট। এই স্থান বড়ই পবিত্র গো।
এই স্থানের অনেক মাহাত্ম্য। প্রত্যেক সন্ধ্যাতে আমার বড় মায়ের নিত্য লীলা খেলা চলে এই স্থানে, এবং সেই লীলা খেলার মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে এবং তাতে ব্যাঘাত ঘটায়, তবে মা চরম অসন্তুষ্ট হন, এবং মা এতটাই অসন্তুষ্ট হন যে শ্মশান রক্ষীর হাতে সেই মানুষটির জীবন হানি পর্যন্ত হতে পারে। আর তাই আমার সঙ্গ ছাড়া তোমরা কেউ কোনোদিনও সন্ধেবেলাতে এই মুন্ডমালিনী তলায় একা একা যেও না গো। তাতে তোমাদের ক্ষতিই হবে। আশা করি আমার এই অনুরোধ তোমরা কেউ অমান্য করবে না। বেশ ঠাকুর, তাই হবে। কিন্তু মা তারার এই লীলা সম্পর্কে আমাদের জানা ছিল না। সত্যি বামা, মায়ের কি অপার মহিমা। জয় মা। এই তারা, এই তারা, তারা 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 মারে জয় মা তারার জয়। মুন্ডমালিনী তলা, সেই স্থান এতই শক্তিময় যে স্বয়ং বামদেব সেখানে সহজে যেতে পারে না। তবে কি বামদেবকে পরাস্ত করার জন্য যে অদম্য শক্তির সন্ধান আমি করছি, তা ওই মুন্ডমালিনী তলাতেই পাওয়া যাবে। তোমার কি মনে হয় ভৈরবী? এ আমি জানি না, তবে তুমি যে শক্তি অর্জন করতে চাইছো তার সন্ধান তোমার নিজেকেই করতে হবে। তবে বামদেবের শক্তি পরাস্ত করতে পারে এমন শক্তি অর্জন করার পথ সহজ হবে না, আর সেই স্থানে যাওয়াটাও সহজ হবে না। বাবু, এইসব আপনি কি বলছেন? কেন বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবু, বাবু, বড্ড লেগেছে বাবু। লেগেছে? আমার বড্ড লেগেছে। কিছুই বুঝতে পারছি না। তোমার অত বুঝে কাজ নেই। অঘরেশ্বর, সব ছেলে খেলা থামাও। ভৈরবী, ভুলে যেও না তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে। এই যে আমি তারাপীঠে আছি, তার পিছনে যে বিশেষ এক কারণ আছে তা নিশ্চয়ই স্মরণে আছে তোমার। শোনো ভৈরবী, আগে আমার কথা শোনো। আমার সেই বিশেষ উদ্দেশ্য পূরণ করবে বলে আমাকে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, মনে আছে? ভৈরবী, অঘরেশ্বর যখন কাউকে প্রতিশ্রুতি দেয় সে তা অবশ্যই পালন করে, কিন্তু তার আগে আমার প্রয়োজন শক্তির, অদম্য শক্তির, এমন শক্তি যার দ্বারা ওই বামদেবকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি।